আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাত। এমন স্যারের ইংলিশ টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলুন আজকে আমরা নতুন একটি ভিডিও দেখি। যদিও আমরা এর আগে বি ভার্ব নিয়ে আলোচনা করেছি এবং বি ভার্বের ভিডিওটা দেখেছি। আজকে আমরা দেখব হ্যাভ ভার্ব নিয়ে। এর আগে আমরা আলোচনা করেছি প্রাইমারি অক্সিলারিজ এর একটা অংশ বি ভার্ব নিয়ে। বি ভার্ব বাক্যের ভিতরে আসে এবং বি ভার্বের কাজ কী, বি ভার্ব আসার পরে বাক্যকে কিভাবে গঠন করে বা কিভাবে চেঞ্জ করে দেয় সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব হ্যাভ ভার্ব নিয়ে। এই ভিডিওতে থাকবে হ্যাভ ভার্বের ডিটেলস আলোচনা। হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এই তিনটে সাধারণত হ্যাভ ভার্ব হিসেবে কাজ করে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হ্যাভ ভার্ব এবং এরা বাক্যের ভিতরে আসে এবং এদের নির্দিষ্ট কিছু কাজ আছে, সে কাজগুলো বাক্যের ভিতরে প্রতিফলিত করে থাকে। এই ভার্বগুলোর কাজ হলো, যদি এরা বাক্যের ভিতরে আসে তাহলে এদের পরবর্তী যে ভার্বগুলো আছে সেই ভার্বকে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপে রূপান্তরিত করে। ভার্ব এর আমরা পাস্ট পার্টিসিপলকে সাধারণত পিপি বলে থাকি, পাস্ট পার্টিসিপলে রূপান্তরিত করে, অথবা অনেকেই আমরা V3 বলে থাকি। V3টা হলো এই একটা ভার্বের তিনটা রূপ হয়, যেমন ইট, অ্যাট, ইটেন, ডু, ডিড, ডান। তো এইটা যদি ভার্ব 1 হয়, সাধারণত এইটা ভার্ব 2 হয় এবং এইটা ভার্ব 3 হয়, যার কারণে অনেকে এই ভার্বের পাস্ট পার্টিসিপল এটাকে V3 হিসেবে আখ্যায়িত করে থাকে। তো যাই হোক, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড যদি বাক্যের ভিতরে আসে তাহলে এদের কাজ হলো ভার্বের পাস্ট পার্টিসিপল করা, V3 করা। চলুন আমরা দেখব আজকে ওরা কিভাবে বাক্যের ভিতরে ভার্বকে চেঞ্জ করে দেয়। তার আগে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, এই যে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এরা সাবজেক্টের সাথে বসে। সাবজেক্ট ফার্স্ট পারসন, থার্ড পারসন, সেকেন্ড পারসন, এইগুলোর সাথে কখনো হ্যাভ হয়, কখনো হ্যাজ হয়, কখনো হ্যাড হয়। এগুলো আমাদেরকে জানতে হবে, তা না হলে আমরা সাবজেক্টের সাথে ওটা ম্যাচিং করতে পারবো না। আমরা যদি দেখি আয়ের সাথে আমরা সাধারণত দেখব হ্যাভটা বসবে। যদি আমরা দেখি সেকেন্ড পারসন হিসেবে অথবা ফার্স্ট পারসন হিসেবে ইউ, যদি দেখি উই, যদি আমরা দেখি দে, সাধারণত এগুলোর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই বা নিয়ম অনুযায়ী যেটা হয় সেটা হলো হ্যাঁ। এবং থার্ড পারসন বলে থাকি আমরা হি, তারপরে বলি শি, আরও বলি আমরা ইট। এইগুলোর সাথে সাধারণত আমরা যেটা দেখি সেটা হলো হ্যাস। এই কাজগুলো, এই হ্যাভটা সাধারণত আয়ের সাথে আমরা দেখি এবং ইউ, উই এবং দে এগুলোর সাথে সাধারণত হ্যাভ দেখি। তারপরে আমরা দেখি যেটা দেখি সেটা হচ্ছে হি, শি এবং ইট, এর সাথে হ্যাজকে আমরা দেখতে পাই। তো দেখি আমরা এর পরবর্তীতে আমরা দেখব এখানে কয়েকটা সেন্টেন্স করা আছে। আই হ্যাভ ইটেন রাইস, এখানে দেওয়া আছে আই হ্যাভ ইট রাইস।
তো হ্যাভ যেহেতু হ্যাভ ভার্ব আমরা একটু আগে পড়লাম, হ্যাভ ভার্বের কাজ হলো যেটা ভার্ব হবে এই ভার্বের 3 নম্বর রূপ যেটা বা পাস্ট পার্টিসিপল রূপ যেটা আমরা ওই পাশে দেখে আসলাম যে ভার্ব ইটের 3 নম্বর রূপ হচ্ছে ইটেন, EATEN, ইটেন। সুতরাং এটা আমাদের লিখতে হবে আই হ্যাভ ইটেন রাইস, অর্থাৎ হ্যাভ আসার কারণে ইটটা ইটেন হয়ে গেল, ভার্বের পাস্ট পার্টিসিপল রূপে রূপান্তরিত হয়ে গেল। শি হ্যাজ ডু দ্য ওয়ার্ক, ডুটা প্রেজেন্ট ফর্ম করা আছে, হ্যাজ আছে, আমরা জানি হ্যাজের পরে যে ভার্ব বসবে সেই ভার্বটা V3 অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল রূপে বসতে হবে। তাহলে আমরা যদি এই বাক্যটা রাইট করতে যাই তাহলে শি হ্যাজ ডু ভার্বের পাস্ট পার্টিসিপল হলো ডান দ্য ওয়ার্ক, শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। নেক্সটে আমরা যে বাক্য দেখতে পাচ্ছি সেটা হলো আই হ্যাভ রাইট এ বুক, আই হ্যাভ রাইট এ বুক। তাহলে এখানে হ্যাভ আছে, হ্যাভ থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3 হয়। নিয়ম অনুযায়ী আমরা করব আই হ্যাভ রাইটের পাস্ট পার্টিসিপল হলো রিটেন, WRITTEN, রিটেন এ বুক। এইগুলো বাক্য করতে হলে অবশ্যই আমাদের ভার্বের যে 3টা রূপ আছে এই 3টা রূপ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, এগুলো আমাদেরকে জানতে হবে, আয়ত্ত করতে হবে। নতুবা আমরা ভার্ব হ্যাভের পরে যেটা মেইন ভার্ব থাকবে সেই ভার্বের যদি ওই রূপ জানা না থাকে তাহলে আমাদের এটা করা সম্ভব হবে না। দে হ্যাভ গো টু মার্কেট, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো হ্যাভের পরে গো ভার্বকে ব্যবহার করা হয়েছে, কিন্তু নিয়ম অনুযায়ী যেটা করতে হবে আমাদের হ্যাভের পরে গো আছে, গো ভার্বটা পাস্ট পার্টিসিপল রূপে রূপান্তরিত করতে হবে। যেমন দে হ্যাভ, গোটা গন হয়ে যাবে গন টু মার্কেট। আমরা দেখলাম প্রদত্ত বাক্যগুলি হ্যাভের পরে যে ভার্বগুলো আছে এগুলো আমরা নিয়ম অনুযায়ী হ্যাভের যে কাজ সেই কাজকে প্রতিফলিত করে বাক্যগুলো রাইট করে ফেললাম। এখানে আমরা দেখতে পাচ্ছি উই হ্যাভ রাইট এ পয়েন্ট, হ্যাভের পরে রাইট দেখতে পাচ্ছি, রাইট ভার্বকে কারেকশন করতে হবে। কি কারেকশন করতে হবে? হ্যাভ আছে, যদি হ্যাভ থাকে এরপরে ভার্বটা ভার্বে পাস্ট পার্টিসিপল হয় অথবা V3 আমরা যাই বলি না কেন, যেমন উই হ্যাভ রিটেন এ পয়েন্ট। তারপরে বাক্যে আমরা দেখতে পাচ্ছি ইট হ্যাজ ব্রেক দ্য গ্লাস, হ্যাজের পরে ব্রেক ভার্বটা দেখতে পাচ্ছি। নিয়ম অনুযায়ী আমরা যেটা করব সেটা হচ্ছে ইট হ্যাজ, এখানে এই সেন্টেন্সে আমরা যেটা দেখতে পাচ্ছি ইট হ্যাজ ব্রেক দ্য গ্লাস, তাহলে এখানে হ্যাজ আছে, হ্যাজ থাকার কারণে এরপরে যে ভার্ব আছে অবশ্যই এটা পাস্ট পার্টিসিপল অথবা V3-তে রূপান্তরিত করতে হবে। তাহলে ইট হ্যাজ ব্রেক এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ব্রোকেন দ্য গ্লাস। এখানে হ্যাজ তার কাজ করে পরবর্তী ভার্বকে পাস্ট পার্টিসিপলে রূপান্তরিত করেছে। পরবর্তী বাক্যে যেটা দেখতে হচ্ছে হি হ্যাজ ডিড দ্য ওয়ার্ক, এখানেও হ্যাজ আছে, হ্যাজের পরে ডিড আছে, ডিড ভার্বের পাস্ট পার্টিসিপল যেটা সেটা লিখতে হবে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। প্রত্যেকটা হ্যাভ এবং হ্যাজ ভার্ব যেটা করতেছে সেটা হলো তাদের পরে যে নির্ধারিত ভার্ব সেই ভার্বকে পাস্ট পার্টিসিপলে অথবা V3-তে রূপান্তরিত করতেছে। এখানে ইউ হ্যাভ, হ্যাভ থাকলে হ্যাভের পরে ভার্বে পাস্ট পার্টিসিপল, যদিও এখানে ব্র্যাকেটে ডুইং দেওয়া আছে, করতে হবে ইউ হ্যাভ
হ্যাভের পরে যেটা হবে সেটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ডান দ্য ওয়ার্ক। হ্যাভ ভার্ব এখানে সুন্দরভাবে তাদের কাজ প্রতিফলিত করেছে। তো বন্ধুরা, এভাবে যদি আমরা আমাদের প্রত্যেকটা সেন্টেন্সের দিকে লক্ষ্য রাখি এবং হ্যাভ, হ্যাজ, হ্যাড যেখানে আছে সেখানে যদি আমরা এইগুলো কাজ করে থাকি, তাহলে আমাদের প্রত্যেকটি বাক্য সঠিক হয়ে যাবে। এখন আমরা দেখব হ্যাড দিয়ে। আই হ্যাড ইট রাইস। হ্যাডের পরে যে ভার্ব আছে অবশ্যই একই নিয়মে কাজ হবে। আই হ্যাড ইটেন রাইস। এখানেও হ্যাড আছে, হি হ্যাড রাইট এ বুক, তাহলে অবশ্যই হ্যাডের পরে ভার্বটা V3 হবে। হি হ্যাড রিটেন এ বুক। প্রত্যেকটা ভার্বে আমরা দেখলাম হ্যাভ, হ্যাজ এবং হ্যাড পরবর্তী ভার্বকে ভার্বের পাস্ট পার্টিসিপলে রূপান্তরিত করেছে। আমরা যদি এইভাবে এই কাজগুলো করে থাকি, তাহলে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব থেকে শুরু করে গ্রামেটিক্যাল যে সকল সেন্টেন্স আছে সেগুলোতে আমাদের এটা স্বয়ংসম্পূর্ণ বাক্য হিসেবে পরিগণিত হবে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি চাপ দেবে। ধন্যবাদ।